শিক্ষার্থীদের সঙ্গে গোপন সমঝোতা চেয়েছিলেন শেখ হাসিনা। জুলাই আগস্ট আন্দোলনের শুরুর দিকে 10 থেকে 11 জুলাইয়ের এক রাতে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের সঙ্গে গোপন সমঝোতার অনুমতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বও দিয়েছিলেন তিনি। দমন পীড়নের কারণে তাতে তেমন সাড়া না পেয়ে এর কয়েকদিন পর তৎকালীন 3 মন্ত্রী ও প্রতিমন্ত্রীকেও আলোচনার দায়িত্ব দেন। সেটি অবশ্য ছিল প্রকাশ্যে, এরপরও শেষ রক্ষা হয়নি। ধারাবাহিকভাবে নৃশংসতা চালানোয় 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে ছাত্রদের প্রস্তাব গ্রহণ করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ঘটনা প্রবাহ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের বরাতে এমন তথ্য উঠে এসেছে। গত 12 ফেব্রুয়ারি প্রকাশ করা হয় এই প্রতিবেদনে বাংলা ভাষাভাষী পাঠকদের সহজবোধ্যভাবে বোঝার সুযোগ করে দিতে অনলাইন নিউজ পোর্টাল banglanews24.com এর সম্পাদকীয় বিভাগ ইংরেজি থেকে হুবহু বাংলায় অনুবাদ করেছে। বাংলায় অনুদিত সেই প্রতিবেদনটি ধারাবাহিকভাবে পাঠকদের কাছে সংবাদ আকারে তুলে ধরা হচ্ছে। আজ থাকছে সেই প্রতিবেদনের 8ম পর্ব। প্রতিবেদনের তথ্যমতে গোপন সমঝোতার আলোচনার সিদ্ধান্তের মধ্যে 11 জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রকাশ্যে হুঁশিয়ারি দেন, কেউ কেউ আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছে, আর ছাত্রলীগ তাদের মোকাবিলায় প্রস্তুত। সেই দিনই পুলিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এছাড়া শাহবাগ এলাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং চট্টগ্রামেও একই ধরনের ঘটনার খবর পাওয়া যায়। 13 জুলাই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি আন্দোলনে বিরোধী দলের নেতাকর্মীদের কথিত অনুপ্রবেশে তদন্ত শুরু করার ঘোষণা দেয়।